চলো 21 হলো 22 এইটাতেই বলছিলাম। কি বলছিলে বলো তো? ওই মানে ওই ও এম আচ্ছা এর আচ্ছা এম ঠিক এর আছে তোমার চলো, ওটা। হ্যাঁ, হ্যাঁ কি বলেছে দেখো, a rod of mass m and length l lying horizontally is free to rotate about a vertical axis through its center. আচ্ছা, আমি এগুলো 3D তে ড্র করতে পছন্দ করি। এই সৃজা, হ্যাঁ স্যার। তুমি অলোক পর্ণা দিকে চেনো? না স্যার। শিরিন, না। তোমাদের 2 ইয়ার সিনিয়র, মানে ওরা এবার 12 পাস করে গেল। অলোক আচ্ছা। পর্ণা, শিরিন, আর কে ছিল, বর্ধমান থেকেই পড়তো। বর্ধমান থেকেই অলোক পর্ণা, শিরিন, আর একটা মেয়ে ছিল তটিনী। না স্যার, চিনি না। আচ্ছা আচ্ছা, দেখো ধরো এরকম একটা রড আছে, এই রড অফ মাস এম, লেন্থ এল, ওকে, লাইং হরাইজন্টালি, এরকম হরাইজন্টালি লাই করা আছে, ইজ ফ্রি টু রোটেট অ্যাবাউট দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস থ্রু ইটস সেন্টার। এইখান দিয়ে ও এবার এ হরাইজন্টাল ফোর্স of constant magnitude F act on the rod at a distance L/4 from the center. এই F, এটা L বলেছে, টোটাল লেন্থ L, এটা বলেছে L/4. The force is always perpendicular to the rod. Find the angle rotated by the rod during the time t after the motion starts. কি বলেছে? The force is always perpendicular to the rod. আচ্ছা, মানে ফোর্সটা কনস্ট্যান্ট নয়, মানে এরপরে যখন ও এরকম ঘুরে যাবে, দেখো এরপরে যখন ও ঘুরে যাবে, দেখো তখনও এর সাথে পারপেন্ডিকুলার করে ফোর্সটাকে অ্যাপ্লাই করা হয়েছে। বুঝতে পারছো? কনস্ট্যান্টলি ফোর্সটাকে ও দিয়ে যাচ্ছে, তাই তো বলেছে। ঠিক আছে। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল রোটেটেড বাই দ্য রড ডিউরিং দ্য টাইম টি, ওকে, ডিউরিং টাইম টি। আচ্ছা 1 মিনিট, ওকে বুঝতে পেরেছি। একবার যদি, আচ্ছা দেখো, আচ্ছা বলো তো, আমরা এখানে কি করেছি, একবার ফোর্সটা দিয়েই উইথড্র করে নিই। কি বললাম বলো? একবার ফোর্সটা দিয়েই উইথড্র করে নিই। আমরা কনস্ট্যান্টলি ফোর্সটা দিয়ে গেছি। কনস্ট্যান্টলি ফোর্সটা দিয়ে যাওয়া মানে এখানে একটা টর্ক প্রডিউস হবে, এই টর্ক প্রোডাকশনের জন্য একটা আলফা প্রডিউস হবে, এই আলফাটার জন্য এই রডটা ওমেগা ইকুয়াল টু 0 থেকে ওমেগা পর্যন্ত ঘুরবে। দেখো স্যার, আমরা যেহেতু কনস্ট্যান্ট ফোর্স দিয়েছি, ঠিক, তো ফোর্সের ডাইরেকশন তো চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এতে কি অ্যালফাটা কনস্ট্যান্টই থাকবে? ইয়েস, অ্যালফা, সেটা দেখো দেখো দেখো, ফোর্সের ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু টর্ক ওয়েট ওয়েট, টর্কের ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না। দেখো টর্কের ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না। হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পারছো? টর্কই থাকছে। আরে বলো, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা এইবার দেখো, এই যে সেন্টার,
সেন্টার থেকে L/4 ডিস্টেন্সে F ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে টাও কত? L/4। রাইট, এইটা হচ্ছে আই আলফা। আই কত? হ্যাঁ, L L স্কয়ার বাই square by 12। তারপরে এখান থেকে তুমি আলফা পেয়ে যাবে। এবার তুমি বলবে যে আলফা মানে হচ্ছে আমরা কনস্ট্যান্টলি ফোর্সটা দিয়ে যাচ্ছি, সেই জন্য কনস্ট্যান্টলি এই এফটা আসছে, এই কনস্ট্যান্টলি এই আলফাটা আসছে। আচ্ছা, তোমরা কেউ আমাকে বলতে পারবে যেভাবে আমি ফোর্সটাকে দিয়েছি সেইভাবে সেইভাবে এই অ্যারোটা কিন্তু ভুল দিয়েছি। ভালো করে দেখো, অ্যারোটা এইরকম হবে না? দেখো, অ্যারোটা এইরকম হবে না? হ্যালো হ্যালো হ্যালো, দেখো হ্যাঁ স্যার। অ্যারোটা এইরকম হলে বলতো টর্কের ডিরেকশন 1 নাম্বার না 2 নাম্বার, মানে 1 নাম্বার না 2 নাম্বার? বুঝে বুঝে, টর্কের ডিরেকশন 1 নাম্বার না 2 নাম্বার? 1 নম্বর। 2 নাম্বার। আরে ভাই, এ ভগবান, আমি এই যে তুমি হাতটাকে কবজিটাকে এই পয়েন্টে প্লেস করো, এই পয়েন্টে। 2 নম্বরই তো আসছে। কারেক্ট, এইখানটা প্লেস করো, আর স্যার। ফোর্সের দিকে ঘোরাও, তাহলে থামটা নিচের দিকে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে 2 নাম্বার। এনিওয়ে, এবার বলো এইখান থেকে আমার আলফা কত বেরোবে? অ্যালফা বরাবর হলো 3F/ml। 12 কেটে যাচ্ছে তো, আহ, হ্যাঁ 12 কেটে যাচ্ছে, তার মানে আবার এটা বেরোচ্ছে 3F/ml। ml স্কয়ার। ml হ্যাঁ ml FL দেখে নিচ্ছি। এইবার এবার দেখো, এখানে যেহেতু ফোর্সটা কনস্ট্যান্ট, তার মানে আলফাটাও একটা কনস্ট্যান্ট, বাকি তো সব কনস্ট্যান্ট। তার মানে আমার ওমেগা ফাইনাল ইকুয়াল টু ওমেগা ইনিশিয়াল প্লাস আলফা টি, তার মানে ওমেগা ইকুয়াল টু আলফা 3F/ml। এখানে থিটাটা ছিল না? হ্যাঁ, থিটাটা ছিল না? থিটা চেয়েছিল। ও ফাইন অ্যাঙ্গেল রোটেটেড, ওকে ওকে, ঠিক আছে, ওমেগা আমি বার করেছি। ডিফারেন্সিয়েট করে দেবো না? আর বলো না, না কত কিছু করার দরকার নেই, কনস্ট্যান্ট রাইট ফর্মুলা আছে তো। থিটা ইকুয়াল টু ওমেগা ওমেগা নট টি I, প্লাস হাফ ওমেগা টি স্কয়ার। রাইট, ওমেগা আই, হ্যাঁ ওটাই। ওমেগা আই টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, এটা 0, হ্যাঁ। হাফ আলফা 3F/ml ইন্টু টি স্কয়ার। টি স্কোয়ার হবে স্যার। আনসার মিলেছে তো, 3F/, ঠিক। স্যার আমি অঙ্কটা করেছিলাম কোনটা? এইটাই, হ্যাঁ। কিন্তু ওই যে অ্যাক্সিসটা ছিল না ওটা আমি উল্টো মানে পারপেন্ডিকুলার নিয়ে ফোর্সটা পারপেন্ডিকুলার করেছিলাম। উত্তর সেম এসেছিল বাট করেছিলাম পারপেন্ডিকুলার কোনটা কি বললে বলো? মানে আপনি এরকম মানে টেবিলের পারপেন্ডিকুলার নিয়েছেন তো অ্যাক্সিসটা, ওটা টেবিলে প্যারালাল নিয়েছিলাম আর ফোর্সটা পারপেন্ডিকুলার নিয়েছিলাম। But টেবিল একই জিনিস হবে, ঠিক আছে, একই জিনিস। তাই বলছিলাম যে আমরা যদি মোমেন্ট অফ ইনার্শিয়ার অ্যাক্সিস এরকম ভাবে নিই বা ওরকম নিই, দুটোতে ml স্কয়ার বাই 12 হচ্ছে। একদম ml/12 হবে, ওকে সেন্টার দিয়ে গেলেই ml/12 হবে। ওয়ান ডাইমেনশন, হ্যাঁ, ওয়ান ডাইমেনশন বলে তাই তো হচ্ছে। রাইট, ওয়ান ডাইমেনশন গুলো। Okay. এখানে শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে ওই যে অ্যাক্সিসটা, হ্যাঁ ওই যে অ্যাক্সিসটা আর ওই যে তোমার রডটা, এরা পারপেন্ডিকুলার হতে হবে, হ্যাঁ হ্যাঁ। তাহলেই হবে। আচ্ছা, 23, a square plate of mass A square plate of mass 120 gram and age 5 centimeter rotates about one of its age. Okay. If it has a uniform angular acceleration, what torque acts on the plate? A square plate of mass m, age 5, rotates about one of its age. আচ্ছা, এইরকম না, এইরকম না, one of its age মানে এইরকম, এজ মানে স্যার ml স্কয়ার বাই 3 হয়ে যাবে। এইরকম হবে, ml স্কয়ার বাই 12। না না না, এইরকম হবে, এইরকম হবে, বুঝতে পারছো? ওই হাত হাত পাখাগুলো হয় না আগেকার দিনে, তাল পাখা যাকে হ্যাঁ বলে, হ্যাঁ হ্যাঁ। সেই জিনিস হবে। ইট হ্যাজ এ ইউনিফর্ম অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, আলফা বলে দিয়েছে 0.2, হোয়াট টর্ক অ্যাক্টস অন দ্য প্লেট। আচ্ছা,
টর্ক ইকুয়াল টু আই আলফা। এবার আই আমাকে ক্যালকুলেট করতে হবে। বেসিক্যালি এইটার রেসপেক্ট হয় এম এ স্কোয়ার বাই 3, এম এ স্কোয়ার বাই 3 ইন্টু আলফা। এম কত? 120 গ্রাম ইন্টু 10 তো গ্রাম সেন্টিমিটারে বেরোবে, ওটাকে কেজি আর মিটার কনভার্ট করে লাগে সুবিধা না? ও হ্যাঁ, এত তো বাবা, এত আচ্ছা ঠিক আছে, 5 স্কোয়ার ইন্টু 10⁻⁻2 হোল স্কোয়ার বাই 3। আচ্ছা, আলফার ভ্যালু কত বলেছে? 0.2। দেখো এটা ইকুয়াল টু, তো কমই বেরোবে, কারণ 6 আছে, 5 5 25, 12, 12 25 কত আসছে? আচ্ছা না, এবার 4 25 100, 2। এই আমার তো এরকম আসছে 2 ইন্টু 10⁻⁻ সামথিং। আরে দেখো 3কে এটা দিয়ে করলে 40 হয়, 4 আর 5 5 25 100, তারপরে 1 থাকছে আর এদিকে 2, তারপরে 2 থাকবে ইন্টু 10⁻⁻ সামথিং। ক্যালকুলেটর একবার ক্যালকুলেট করো তো। 5 তো 4 মাইনাস 7, ও বাবা ওখানে আবার একটা মাইনাস 6 ইন্টু 0.2। বাবা, ঠিকই তো আছে। 4 আর 3 7, ওহো 5 5 25 ছিল তো, ঠিক। এই আবার তো এইটা আসছে -5 টর্ক। এই আবার তো এইটা আসছে এত নিউটন মিটার টর্ক। দেখো তো, হ্যালো, হ্যাঁ স্যার, এটাই আসছে। এটাই আসছে না? দুরন্ত। চলো নেক্সট 25-এরটা করবো। এই এই প্রবলেমটা তোমাদের সিনিয়ররা দিয়েছিল, এইটা দেখেই মনে পড়লো, করেছিলাম। কোনটা? এই যে এই ডায়াগ্রামটা পরে আছে, ওটা আজকে শনিবারের ব্যাচে যেটা করিয়েছি ওই কনসেপ্ট দিয়ে হয়ে যাবে। কোন কনসেপ্ট? ওটা ওই তোমার নো স্লিপিং কন্ডিশন, পুলি প্রবলেম, তোমাদের মানডেতে করাবো। ওকে স্যার। আচ্ছা দেখো, a free wheel of moment of inertia 5 kg meter square is rotated at a speed 60 rad per second. Okay, because of the friction at the axle it comes to rest in 5 minutes. Find the average torque of the friction. Acha, the total work done by the friction, the angular momentum of the wheel when 1 minute wheel 1 minute before it stops rotating. Acha, আচ্ছা করিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টামের কনসেপ্ট, এই এরপরেও কি অ্যাঙ্গুলার মোমেন্টামের কনসেপ্ট আছে? না মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না, নেই মনে হচ্ছে। কারণ আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম আজকেই শুরু করেছি, কারণ আমাদের সোমবার হবে না। তোমাদের সোমবার হবে। আচ্ছা, তো আমি বলে দিচ্ছি, কনসেপ্টটা খুব একটা টাফ হবে না। আচ্ছা, 25 যখন ধরেছি আমরা শেষ করব। এর পার্ট বি তে আমার একটু অসুবিধা আছে। পার্ট বি, ও আচ্ছা করে দিচ্ছি দিয়া, দাঁড়াও। আচ্ছা, কি বলেছে দেখো, ইফ ফ্লাইহুইল অফ মোমেন্ট অফ ইনার্শিয়া, ফ্লাইহুইল অফ মোমেন্ট অফ ইনার্শিয়া মানে এইরকম ব্যাপারটা। এর আই দিয়ে দিয়েছে 5 কেজি মিটার স্কোয়ার, is rotated at a speed 60 rad per second। তার মানে ওমেগা নট হচ্ছে 60 rad per second। ওকে, বিকজ অফ দ্য ফ্রিকশন এট দ্য এক্সেল, বিকজ এইখানে ফ্রিকশন আছে, দেখো এখানে ফ্রিকশন আছে, ইট কামস টু রেস্ট ইন 5 মিনিটস। ওকে, ইট কামস টু রেস্ট ইন 5 মিনিটস। 5 মিনিটে ও রেস্টে চলে আসছে। আচ্ছা দেখো, আমি যদি বলি ওমেগা ফাইনাল ইকুয়াল টু ওমেগা ইনিশিয়াল প্লাস আলফা টি, ইনিশিয়াল হচ্ছে 60, ফাইনাল 0,
প্লাস আলফা ইন্টু টি, টি মানে হচ্ছে 5 ইন্টু 60। এইখান থেকে আবার আলফা কত আসছে বলতো? -1/5 rad per second square। দেখো দেখো, তার মানে আলফা মাইনাস আসছে মানে হচ্ছে রিটার্ডেশন, মানে টর্ক উল্টো দিকে লাগছে। দেখো টর্ক উল্টো দিকে লাগছে, কি বুঝতে পারছো? এবার কি কি বার করতে বলেছে? দ্য অ্যাভারেজ টর্ক ডিউ টু ফ্রিকশন। দেখো টর্ক ইকুয়াল টু আই আলফা, কি দেখো টর্ক ইকুয়াল টু আই আলফা, ঠিক কিনা? তার মানে আই Yes, sir. 0.5 ইন্টু আলফার ভ্যালু আমি 1/5ই রাখছি, কেন? মাইনাস সাইনটা ইন্ডিকেট করছে ডিরেকশনটা অপোজিট, আর কিছু না। আই রিপিট, ডিরেকশনটা অপোজিট। স্যার টর্ক তো ভেক্টর, তো ওটা এলে কি মাইনাস লিখতে হবে তো? না না, শোনো বলছি, তুমি এখান থেকে যদি এটা ক্যালকুলেট করো, এক মিনিট, 0. ও তাই বলি 5 তো, তাহলে এটা কেটে গেলে কত আসছে? 1। দেখো 1 কি 1 কত আসছে? 1 নিউটন মিটার আসছে। ইয়েস স্যার। এইবার এইটা হচ্ছে টর্ক আসছে, অ্যাভারেজ টর্ক, কারণ পুরো জার্নিতে যে ফোর্সটা লেগেছে তার যদি আমরা অ্যাভারেজ করি তাহলে 1 নিউটন মিটার আসছে। সেটাই মাইনাস আসছে না কেন? মাইনাস কেন হবে? স্যার উল্টো দিকে লাগছে না? না, এবার শোনো, যেহেতু এখানে মাইনাস সাইন এসেছে, তুমি এখানে মাইনাস লিখতেও পারো। দেখো তুমি এদিকে মাইনাস লিখতেও পারো। দেখো এই মাইনাস সাইনটা ইন্ডিকেট করছে যে ডিরেকশনে ওমেগা আইটা ঘুরছে তার অপোজিট ডিরেকশনে, দেখো তার অপোজিট ডিরেকশনে এই টর্কটা লাগছে। দেখো যে ডিরেকশনে ওমেগা আইটা ঘুরছে তার অপোজিট ডিরেকশনে এই টর্কটা লাগছে, এই মাইনাস সাইনটা সেটা ইন্ডিকেট করছে। তাহলে তুমি যখন বলবে, তুমি এরকমও বলতে পারো টাউ ইকুয়াল টু -1, কিন্তু এটা বলার থেকে ইট ইজ বেটার টু সে টাউ ইকুয়াল টু 1 নিউটন মিটার অ্যান্ড ইট অ্যাক্টস অপোজিট টু দ্য রোটেশন অফ হুইল। দেখো হুইলটা যেদিকে রোটেট করে আস্তে 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 তোমার স্টপ হচ্ছে, তার উল্টো দিকে কাজ করছে। দেখো তার উল্টো দিকে কাজ করছে, কি বুঝতে পেরেছি? হ্যালো, তার মানে আমাদের ফার্স্ট পার্টটা ডান। আচ্ছা, বি পার্ট, দেখো বি পার্ট, বি পার্ট বলেছে দ্য টোটাল ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশন। আজকে যাদের আমি অ্যাঙ্গুলার মোমেন্টামের প্রবলেম করিয়েছি, আজকে যাদের অ্যাঙ্গুলার মোমেন্টামের প্রবলেম করিয়েছি, তাদের একটু আইডিয়া এসছে যে এই ওয়ার্ক ডানটা কি করে বার করতে হয়। হ্যালো, আচ্ছা দেখো, সেটা হচ্ছে আমি ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাচ্ছি। ওয়ার্ক ডান টোটাল ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এবার দেখো ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স, ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স, সরি external force, work done by pseudo force, plus work done by conservative force। এইটা হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। কনজারভেটিভ কোনো ফোর্স নেই, সিউডো কোনো ফোর্স নেই, এক্সটার্নাল কোনো ফোর্স নেই, যেটা আছে নন কনজারভেটিভ ফোর্স হুইচ ইজ নাথিং বাট ফ্রিকশনাল ফোর্স। তাহলে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স। আচ্ছা, এবার মন দিয়ে শুনবে, ডেল্টা কে। হ্যালো, দেখো ডেল্টা কে, যদি ডেল্টা কে হয় তার মানে কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল, কে ফাইনাল 0, কে ইনিশিয়াল হাফ আই ওমেগা স্কোয়ার। দেখো হাফ আই ওমেগা স্কোয়ার। এইবার এইটা ইকুয়াল টু মাইনাস হাফ আই, আই এর ভ্যালু কত? 5, ওমেগা স্কোয়ার কত? 60 rad per second ইন্টু 60 স্কোয়ার। এবার এটা করলে কত আসছে দেখো, 36, 18, 590। ওয়ার্কডান তো ঠিকই তো আছে, 9000 জুল আসছে, মাইনাস আসছে। দেখো মাইনাস আসছে, আনসার কিভাবে দেওয়া আছে?
9 কিলো জুল। হুম। ঠিকই আছে, এটাই তো 9 মাইনাস 9 কিলো জুল। মাইনাসটা কেন হচ্ছে বললে? ও হ্যাঁ, মাইনাস আছে। ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স না? হুম। তারপরে যে ডিরেকশনে দেখো, ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স মানে মানে উত্তরে তো শুধু 9 কিলো জুল আছে। হ্যাঁ, তো ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স 9 কিলো জুলই হবে। একটু ভাবতে দাও, ফাইনাল স্টপ করে গেছে। হ্যাঁ ঠিকই তো আছে রিয়া। ফ্রিকশন যেদিকে ঘুরছে, ফ্রিকশন তার অপোজিট দিকে কাজ করছে না, হ্যাঁ স্যার, হ্যাঁ তাই না? স্যার এখানে হ্যাঁ, হ্যাঁ বলো বলো বলো। আমি এখানে টি থিটা দিয়ে করতে পারি। টি থিটা দিয়ে বলো। মানে আমরা জানি ওয়ার্ক ডান মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এখানে টর্ক ইনটু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দিয়ে করতে পারি। আইডিয়ালি পারো। হ্যাঁ, ওটা 9000 জুলই আসছে। হ্যাঁ পারো পারো, ওকে, ওটা দিয়েও করতে পারো। কিন্তু ওখানে মানে পজিটিভই আছে, কোনো নেগেটিভ আছে না, থিটাটা নেগেটিভ হয়ে যাবে। না ওখানে তুমি কি টর্কটা করছো? নেগেটিভ হবে। হ্যাঁ টর্ক তো নেগেটিভ হবে রিয়া। হ্যাঁ হ্যাঁ মানে যেদিকে দেখো তুমি কি করছো, তুমি বেসিক্যালি টর্ক ইনটু ডিসপ্লেসমেন্ট করছো, হ্যাঁ স্যার। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাই তো? হুম হুম হুম। এবার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তুমি ওপর থেকে পেয়ে গেছো। হ্যাঁ কোথায় পেয়ে গেছো? না এটা এই তো আমরা তাও ক্যালকুলেট মনে করতে হবে। বাই করেছি। তুমি যাই করো, ওটা যদি ক্যালকুলেট করো তাহলে উল্টো দিকে ফোর্সটা লাগছে না? হ্যাঁ, অ্যালফাটা নেগেটিভ। দেখো যেদিকে মানে থিটা, তার উল্টো দিকে টর্ক না, হ্যাঁ তাহলে দুটো মাইনাস হওয়ার কথা না? আসবে। ওটা করেও হ্যাঁ একই স্যার। জিনিস আসবে। হুম। ওটা করেও একই জিনিস আসবে, কারণ টর্কটা অ্যাভারেজ টর্ক, মানে টর্কটা কনস্ট্যান্ট আছে সেই জন্য। হ্যাঁ স্যার, ঠিক ঠিক। কিন্তু টর্কটা ভেরিয়েবল হতো তাহলে ওয়াট পাওয়ার এনার্জি দিয়ে করতে। হ্যাঁ মানে টর্কটা কি ভেরিয়েবল বলে? হলে কিন্তু হ্যাঁ স্যার, হ্যাঁ একটু ওকে স্যার। difficult হতো। আচ্ছা এবার বলেছি দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য হুইল। আচ্ছা ফর দ্য টাইম বিং তোমরা একটু অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে এইভাবে ধরে রাখো। ফর পিওর রোটেশন অ্যাঙ্গুলার মোমেন্টাম এল হয় আই ইন্টু ওমেগা। এটা হয় কিরকম ভাবে? আরে লিনিয়ার মোমেন্টাম পি ইকুয়াল টু এম ভি না? হ্যালো, ইয়েস স্যার। তাহলে পি এর কাজিন এল, এম এর কাজিন আই, আর ভি এর কাজিন ওমেগা। তোমাদের করাবো, ডিটেলে করাবো, মানডেতেই করাবো, ঠিক আছে? যেমন স্যাটারডে ব্যাচে আজকে করানো হয়েছে। আচ্ছা এবার দেখো পিওর রোটেশনের জন্য, দেখো পিওর রোটেশনের জন্য, দেখো পিওর রোটেশনের জন্য এইটা হয় আই ওমেগা। এবার কি বার করতে বলেছে? যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য হুইল 1 মিনিট বিফোর ইট স্টপস রোটেটিং। হ্যালো, আচ্ছা বলো তো ও কত সেকেন্ড বাদে স্টপ করেছে? 5 মিনিট বাদে। তার মানে 1 মিনিট আগে ওর, 4 মিনিট আগে, 4 তারপরে মিনিটে। 4 মিনিটে ওর ওমেগা ফাইনাল কত হয়েছে? তারপরে ওমেগা ফাইনাল ইকুয়াল টু, কি ঠিক করছি? ঠিক করছি। তার মানে এল হবে আই ইন্টু ওমেগা, 5 × 12, তার মানে 60 কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড। দেখো কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড। হ্যালো, দেখো তো বুঝতে পারছো কিনা? দেখো এটাই আনসার আছে, দেখো এটাই আনসার আছে। বুঝতে পারছো তোমরা? হ্যালো, ইয়েস স্যার, স্যার। ওকে। আচ্ছা নেক্সট প্রবলেম 26। আচ্ছা কেউ আমাকে বলো তো, কি করা যায় 26? Because of friction between water in ocean with the earth's surface, the rotational kinetic energy of the earth is continuously decreasing. It is the earth angular speed decreases by 0.000
ওয়ান দুটো ছিল। দুটো জিরো র্যান্ড পার ডে ইন 1000 ইয়ার্স। ও বাবা, প্রফেসর ভার্মা পারেনও বটে। হ্যাঁ স্যার, কোথা থেকে কনসেপ্ট জোগাড় করেছেন? এই ক্যালকুলেশনটা করতে অনেক সময় লেগেছে অঙ্কটা। হ্যাঁ, এটা অনেক ক্যালকুলেশন আছে। সেটাও আমি এত দেরি করে তুলেছি যখন সবাই ঝিমোচ্ছে, হ্যাঁ স্যার, অর্ধেক ঝিমোচ্ছে, অর্ধেক লেপের তলায়, খুব ভালো অঙ্কটা বেশ। বাইরে পুরো পরীক্ষা হলে বৃষ্টি গেলাম, পড়ছে, অর্ধেক ঘুমিয়েও পড়েছে। বৃষ্টি হয়ে পড়ছে। এখন বৃষ্টি পড়ছে না? হুম, এখানে আচ্ছা, বিকজ অফ ফ্রিকশন বিটুইন ওয়াটার এন্ড ওশান, আচ্ছা, ইজ দ্য টাল থেকে 1/r আই আলফা। আচ্ছা, অ্যাঙ্গুলার speed decreases at the day in 100 years. Find ওখানে the alpha average বার হয়ে যাবে। torque of friction or the radius of, আচ্ছা, এটা তো ইজি ক্যালকুলেশন। হ্যাঁ, টাল বলতে আই আলফা, কিন্তু ক্যালকুলেশনটা কঠিন। আচ্ছা, টর্ক, ফাইন্ড দ্য অ্যাভারেজ আই টর্ক, আলফা, টর্ক ইকুয়াল টু আই। আই আলফা এবার আই কত? 2/5 এম আর স্কয়ার 2/5। এম কত? দিয়েছে 624। 6/10 into 20. 6 into 10 to the power 30. এম আর স্কোয়ার। So 6400 হোল 640000 না, হোল স্কয়ার। হ্যাঁ, ইনটু হোল স্কয়ার। এইটা বেরোলো আই। এবার আলফা, আলফা, আলফা হচ্ছে ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ওমেগা ইনিশিয়াল বাই টাইম। টাইম। বাবা, এ তো ওয়াট লেগে যাবে। ক্যালকুলেটর বার করছি। এই টর্কের ভ্যালু কিন্তু খুব কম নয়, মানে ভালোই বেশি লাগবে, তাই স্যার না? 10^20 আসছে, 5.77 ইনটু 10^20 আচ্ছা, দাঁড়াও। নিউটন। হ্যাঁ, টর্কের ভ্যালু কিন্তু ভালোই লাগবে। আচ্ছা, ঠিক আছে, কারণ মাস এত বেশি না পুরোটা। হ্যাঁ, মাস বেশি, রেডিয়াস বেশি, সবই বেশি। আচ্ছা, অ্যালফাটা ভীষণ কম। অ্যাকচুয়ালি আলফা আমি এইটা করেছি এই ব্যাপারে বোধহয় তোমাদের কারণ কোনো ডাউট নেই। ডিক্রিজেস বাই, আচ্ছা দেখো, এক দিনে কত র্যাড ডিক্রিজ করে? হ্যালো, এক দিনে, পার সেকেন্ডে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখো, এক দিনে কত র্যাড ডিক্রিজ করে? 0.0016। 0.001। স্যার এর সঙ্গে 365 into 100 করতে হবে না? দাঁড়াও, এক মিনিট ক্যালকুলেশনটা একটু ইয়ে করে দেখো, একদিনে ডিক্রিজ করে এত র্যাড, 100 তার বছর। মানে, দাঁড়াও, তার মানে 100 বছরে কত র্যাড ডিক্রিজ করে? সেটা হচ্ছে ইন্টু 100 ইন্টু 365। ইয়েস স্যার। এটাকে ঠিক করলাম? স্যার একদিনে এত, তো এক বছরে 365 আর 100 ইয়ার্সে 365 into 100। মানে এইটা কিন্তু তাও, হয়েছে, এবার হ্যাঁ, দেখো, এইটা হয়েছে, সেটা উপরে হলো কেন? না 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 না, নিচে হবে তো, হুম, মানে অ্যালফা তো, এটা মানে 0.0016 রেডিয়ান পার ডেটা তো ওমেগা দিয়ে দিয়েছে। হুম, আর ওটাকে আবার কনভার্ট করতে হবে সেকেন্ড, আর নিচে ডিভাইড করতে হবে টাইম দিয়ে, মানে 100 into 365 into হুম, হুম। 24 into 60 into 60। দেখো, ঠিকই বলেছে ব্যাপারটা। দেখো, আবার ওমেগা দিয়ে দিয়েছে এত র্যাড পার 1 ডে, তাই না? হ্যালো, ইয়েস স্যার। এবার এত ডিক্রিজ করেছে 100 ইয়ার্সে। if the Earth's angular speed decreases by এত rad per day in 100 years, আচ্ছা, তার মানে দেখো, ওমেগা আসছে 0.016 ডিভাইডেড বাই 100 ইন্টু 365। এবার একদিন মানে হচ্ছে 60 ইন্টু 60 ইন্টু 24। এটা কি ঠিক লিখেছি? হ্যালো, 24 ইন্টু, ঠিকই তো আছে। তাহলে এইটা আমার ওমেগা হ্যাঁ, হবে না?
স্যার ওটাও তো আবার পার ডে ছিল, ওটাও আবার করতে হবে না? ওটাই তো 100 ইন্টু 365, দেখো। আর এইটা আমার জিনিসটা না না, নিচে টাইমটা তো আপনি সেকেন্ডে নিয়েছেন, আর উপরেরটা তো পার ডে পার মানে ডে আছে। হুম, 365 দিন, একদিনে 24 ঘন্টা, 24 ঘন্টায় 60, তো একটা ঘন্টায় 60 মিনিট 60 সেকেন্ড, হ্যাঁ। নিচেটা তো 60 সেকেন্ড সেকেন্ডে নিয়েছেন, আর উপরেরটা তো পার ডে তে নিয়েছেন, ওটাও আবার সেকেন্ডে করতে হবে না? ওটা কেন সেকেন্ডে করতে হবে? পার সেকেন্ড স্কোয়ার তো, মানে নিচেটা তো টাইম সেকেন্ড নিলে উপরটাও সেকেন্ডে করতে হবে, উপরে তো পার ডে আছে না? ইফ দ্য আর্থস অ্যাঙ্গুলার স্পিড ডিক্রিজেস বাই 0.0 হ্যাঁ, আবার ডিক্রিজ ডেল্টা ডাব্লিউটা দিয়ে দিয়েছে হলো পার ডে তে, তো ওটাও তো পার সেকেন্ডে করতে হবে। ডেতে, ওটাই তো আমি এত সেকেন্ডে করেছি। না স্যার, আপনি তো 0.0016 রেডিয়ান পার ডে কমছে এতগুলো সেকেন্ডে, ওটা আমি বলছিলাম, ওটাও সেকেন্ডে করতে হবে না? আহ ঠিক ঠিক ঠিক, তুমি আচ্ছা, ঠিকই জিরো বলেছো, পয়েন্ট জিরো তুমি জিরো ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো। ওকে মানে স্যার। এইটা আমি ভালো করে শোনো, এইটা আমি করেছি আহ, তোমার ডেজ, এবার পার ডে তে বলেছে, ওটা তো পার সেকেন্ড বলেনি, পার সেকেন্ড বলে আর করতে হতো না। তার মানে এইখানে আবার আসবে 60 × 60 × 24। হ্যাঁ স্যার, ওর উপরে আরেকটা জিরো বসবে না? 0.001 ছিল তোমার। ও হ্যাঁ, 0001। হ্যাঁ ঠিক, তুমি ঠিকই বলেছো, একদম। স্যার, এবার এইটা ক্যালকুলেট করতে মানে খুব এইটা ঝামেলা। হচ্ছে ওমেগা। এবার হ্যাঁ, এইটা তোমাকে বসাতে, ওমেগা না, এই অ্যালফা অ্যালফা। বেসিক্যালি আলফা, হ্যাঁ এইটা বেসিক্যালি আলফা, মানে এই পুরো জিনিসটা, এইটা হচ্ছে এইটা। এবার এইটার সাথে মাল্টিপ্লাই করলে যা আসবে সেটা আনসার। আচ্ছা, এটার সাথে মাল্টিপ্লাই করলে যা আসবে সেটা আনসার। তো আমি 5.77 ইন্টু 10 to the power 20 নিউটন। 5.77 × 10 to the power 20 সেটা না আমি ক্যালকুলেটরে করেছিলাম বাড়িতে। ফার্স্টের ক্যালকুলেটর করলেই হবে। স্যার এরকম আসবে না নিশ্চয়ই? ঠিক ঠিক ঠিক, ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই রাখছি। চলো, গুড নাইট।